ভয় নাই, আমার তোলা হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। পিঙ্ক অ্যান্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু মুখ টুক দিয়ে কিন্তু বাসন টাসন ধুতে বসেছি। আর যে দেখো আমাদের কিন্তু কলপাড়ের ওপারটা পুকুর পাড়, তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘরের হালকা একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। ও আজকের দিনটি হচ্ছে রবিবার, তো প্রত্যেক রবিবারই চেষ্টা করি হালকা ফালকা ঝুল ধরার, কারণ আমার ঘরে প্রচুর ঝুল পড়ে, তাই জন্যই ভাবলাম একটু ঝুলটা ছেড়ে নিই। আর যে দেখো এই ক্যালেন্ডারটা কি সুন্দর না বলো, এটা আমার খুব পছন্দের একটা ক্যালেন্ডার। আর এখন ঘড়িতে বাজে 8:10। এখন আমার মেয়েটা ঘুমাচ্ছিল। এদিকে আমি লিস্ট করে দিচ্ছিলাম বাজারের জন্য, কারণ প্রত্যেক রবিবার আমাদের বাজার যাই। তো বাজার থেকে কি কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর আজকে যেহেতু রবিবার তো চিকেন হবেই, তাই জন্য চিকেন করেছিলাম। আর স্যালাড ছিল সাধারণ শশা, আর ছিল ওখানে আমার প্রিয় আম ভাজা লাল লাল করে, তবে টক ঝাল মিষ্টি। এই আম ভাজাটা কিন্তু খুবই প্রিয়। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু বুঝতেই পারছো আমরা রেস্ট করব। আর রেস্টের সময় দেখছি যে সারাদিন বলতে কারেন্ট ছিল না, আর তখন দেখছি কারেন্টটা আসেনি। আর এত রোদ, আর এখন যা তাপমাত্রা আছে তা বলার বাইরে। তো দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম এখন বাগান, আর পাখি ওর দাদার সাথে দৌড়িয়ে যাচ্ছিলো, কিন্তু ওর দাদাকে ছেড়ে চলে গেল, কারণ বাড়িতে আর থাকা যাচ্ছে না গরমে। তো যে দেখো বাগানটার দিকে যাচ্ছি। তো বাগানটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। তো দেখো আমরা বাগানের মধ্যে কিন্তু চলে এসেছি। আর কারেন্ট না থাকে কিন্তু অনেকজন বাগানে ছিল। আর বাগানটা বলো তো তোমরা কত সুন্দর লাগছে না বলো। আর তোমরা জানো মালদা কিন্তু আমের জন্য বিখ্যাত। আর এদিকে প্রচুর প্রচুর আম গাছ আছে, মানে যাকে বলে আম গাছ আছে। তো আমরা তো পুরো বাগানটা দেখছিলাম। হাওয়াও ছিল ভালো, কিন্তু খুব একটা হাওয়া ছিল না এই বাগানটায় বলতে গেলে, মানে ছায়ার জন্য ঠান্ডাটাই লাগছিল, কিন্তু তবুও প্রচুর গরম লাগছিল। আর এখানে কিন্তু অনেক কাকুরা সম্পর্কে আরও কে কে আছে আমি সবাইকে তো চিনি না, তো সবাই ঘুমিয়েছিল, তো আমরা এখানে বসলাম না। দেখো সবাই কিন্তু বসে আছে। আর ওই পারেও কিন্তু বড় বাগান আছে, আর মাঝখানে দেখো ওই গাছগুলো কেটে কিন্তু সবাই যাই হোক বাড়িঘর করার জন্য হয়তো এগুলো করে নিয়েছে। তো এই বাগানটাতে দেখছি যে না হাওয়া টাওয়া নেই, আর থাকতে পারবো না গরমের মধ্যে। তো আমি আর আমার বড় যাই গেছিলাম আজকে বাগানে, তো বললাম চলো তাহলে আরেকটা বাগান যাই। বলতে আমি তো না, আমার যাই বলে যে ওই বাগানটা চলো, ওখানে হাওয়া লাগবে। তাও আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম এই বাগানটাতে। তো যেটা তোমরা সকালে দেখলে যে আমাদের কলপাড়ের এপারে পুকুর পাড়ের এই পাড়টাই বাগান। আর এইখানে তো খুব সুন্দর হাওয়া ছিল, মানে যাকে বলে হাওয়া। হাওয়া পেয়ে তো আমি সাথে সাথে চুল খুলে দিয়েছি। সকালে কিন্তু শ্যাম্পু করে স্নান করেছিলাম, চুলটা কিন্তু আমার প্রায় 2-2:30 বেজে গেছে, আমার এখনও চুলটা ভিজা। তো হাওয়া দেখা মাত্রই কিন্তু মানে হাওয়া পাওয়া মাত্রই কিন্তু চুল খুলে দিয়েছি। আর চুলের স্টাইল মেরে কিন্তু একটু ঢঙও করে নিচ্ছিলাম, কারণ এদিকে শ্যাম্পু করা চুল ছিল, এদিকে হাওয়াতে উঠছিল, ভালো লাগছিল। আর এই যে দেখো আমাদের একটা মায়ের থান, এই মায়ের জন্যই আমরা সবাই ভালো আছি। তো চলো এখন আমরা বাগান যাই। আর আসতে কিন্তু খুব ভালো লাগছিল। দেখো আমরা যে ওই মার্শালটার ওখানে বসবো এই আম গাছটার তলায়, তো রোদও ছিল কিন্তু এখানে প্রচুর হাওয়া ছিল, কিন্তু যেহেতু আমরা একটা আম গাছের তলায় বসবো, রোদ তো পাবো না, হাওয়া আর হাওয়া পাবো। তো এই হচ্ছে পুকুর পাড়ের ওই পাড়েই আমাদের বাড়ি। তো দেখো হাওয়া পেয়ে কিন্তু আমি চুলটি ভালো করে উড়িয়ে নিচ্ছিলাম। ওই যে দেখো ওখানে আমার যা বসে গেছে। আর এখানেও কিন্তু বেশি জন ছিল না, 2জন, একটা কাকু, একটা হয়তো সম্পর্কে দাদু, ওরা ছিল। তো আমরা অনেকক্ষণ বসেই ছিলাম, তো ভাবছিলাম যে বসে বসে আর কি করা যায়। তো দেখছি ওখানে বাইপাস, ওদিক দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করছে। বাইপাসটা আমাদের এই বাগানটা থেকেও দেখা যায়। তো অনেকক্ষণ এইভাবে বসে থাকার পর আমার বড় যা বলে চলো তাহলে লুডো খেলি। তারপর কিন্তু লুডো আমি ইনস্টল করি, আর তারপরে আমরা সবাই মিলে একদম লুডো খেলি। সবাই মিলে বলতে আমার মেয়ে, আমি, আমার বড় যা, আর ওখানকার একটা মেয়ে কোয়েল। দেখো আমরা কিন্তু লুডো ডাউনলোডও করছি, আর এরপরে কিন্তু আমরা লুডো খেলবো। ও আর কোয়েলের কথা বললাম না, এই যে হচ্ছে সেই কোয়েল, খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো। তারপরে কিন্তু আমরা লুডো খেলছিলাম, আর লুডোতে আমার মেয়ে হয়েছিল ফার্স্ট, কোয়েল ছিল সেকেন্ড, আমি হয়েছিলাম থার্ড, আর আমার যা হেরে গেছিলো। যাই হোক ভালোই হয়েছিল। এই যে দেখো এখন কিন্তু খাবো আমরা আম। কাঁচা কাঁচা আম কে খাইবে কাঁচা কাঁচা। তোমরা দেখতেই পেলে যে আমার যা দেখাচ্ছিল আম, এখানে কিন্তু আম গাছ ছিল, আর আম একটা মানে যাই হোক পেরেছিল কি পড়েছিল, এই আমটা কিন্তু আমরা এখন খাবো। তারপরে কিন্তু আমটাকে আমরা ফাটাই, আর সবাই মিলে বসে বসে আম খাই। আর যে বলছিলাম না একটা কাকু ছিল, ওই কাকুটারই বউ কাকিমা, ওর বাড়ি থেকে লবণ এনেছিল কোয়েল, আর জল এনেছিল, দিয়ে আমটা ধুয়ে ভালোভাবে ফাটিয়ে লবণ দিয়ে ঠেকিয়ে আমরা কিন্তু এরকম 2টো আম খেয়েছিলাম, সঙ্গে আমার মেয়েটাও খেয়েছিল। আর হাওয়া হচ্ছিল এদিকে, কাঁচা কাঁচা আম খাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমি এখানে বসে আছি বলতে সবাই প্রায় বাড়ির বাইরে, কেননা এখানে কারেন্টের তার লাগাচ্ছে নতুন করে, আগের তারগুলো বাদ দিয়ে, সেই জন্য তো চলে গেছিলাম। ওই জন্যই আজকে বাগান, কারণ প্রচুর অবস্থা খারাপ গরমের মধ্যে।
আর এখানে আমরা সবাই মিলে আম খাচ্ছিলাম, আমার বড় যা, আমার মেয়ে, আমি, সামনে আরও যারা ছিল, মানে একটা কাকিমার কোয়েল। তো তোমরা এরকম কারা কারা বাগানে যে আম খেয়েছো আর তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে একদম জানাতে ভুলবে না। আর সাথে সাথে আমার মেয়েটা যে দেখছো কি বড় আমটা কামড়ে কামড়ে খাচ্ছে, তোমরা ওর রিভিউটা দেখো কেমন লাগছে খেয়ে। খাও খাও, টক টক খেতে কেমন লাগছে বলো? ভালো হ্যালো। তো আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকলাম, তারপরে কিন্তু কোয়েল বললো যে চলো ওই দূরে কিনা পদ্ম ফুলের গাছ আছে, তো ওখানে পদ্ম ফুলও পাওয়া যাবে, সঙ্গে পদ্ম পাতাও পাওয়া যাবে। তো ভাবলাম আমরা তাহলে পদ্ম পাতাও নিবো, পদ্ম ফুলও নেবো, বাড়ি যেয়ে খাওয়া হবে। আর এখন প্রায় বিকেলের মতো, মানে আর রোদটা নেই, এত ভালো লাগছিল যেতে, আর খুশিতে তো আমি মনে আত্মহারা। বাগান বাগান মাঠ মাঠ ঘুরে বেড়াচ্ছি, যে যাই হোক পদ্ম পাতা তুলতে যাচ্ছি, পদ্ম পাতা খাওয়া মানে ভাত খাবো আর ফুল পাবো। কোয়েল পালিয়ে গেল, সব শুধু ফোন আর ফোন। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা তো এখন পদ্ম পাতা দেখতে যাচ্ছি। বাপরে রাস্তা তো না যেন পাহাড় হয়েছে রাস্তা। একবার দেখো কতটা উঁচু নিচু, বাপরে বাপ। দূর থেকে দেখো বোঝা যাচ্ছে না কোথায় আসলে পদ্ম পাতা। তো আমরা প্রায় চলে এসেছি, আর ওখানে মানে যেখানে বসেছিলাম ওখান থেকে কত দূরেছি সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, আর অনেকটা দূরেই ছিল, বলে প্রায় 1-1.5 কিলোমিটার সম্ভবত, আমি সঠিক হয়তো বলতে পারছি, কিন্তু অনেক দূরে ছিল। তো চলো এবার কিন্তু পদ্ম পাতা তুলি। এই গাইস দেখো আমরা পদ্ম ফুলের মধ্যে, এমনকি পদ্ম ফুলের গাছ শুধু চারিদিকে ফুল আর ফুল, না ফুল তো আছে 2-1টা, পাতা আর পাতা, কি সুন্দর লাগছে। কিন্তু এখানে জল আছে, ভয় নাই। কত পাতা, এগুলো পাতা এখন বাড়ি নিয়ে যাবো তুলে। গাইস দেখো কতগুলো পাতা, এইদিকে এই যে ফুল আছে না, কয়েকটা পেরে নিয়ে যাবো। আর এই যে দেখো ওরা দিকে আছে, এই যে গাইস এখন আমি এই ফুলগুলো তুলবো গাইস। বাবারে কত শক্ত, পারছি না। এই যে দেখো 2টো তোলা হয়েছে, এই যে সামনে একটা, এখন এটাকেও তুলবো। এই যে গাইস কতগুলো পেরেছি, আরো আছে অনেকগুলো। দেখেন অনেক জল আছে, পাটা ডুবে যাচ্ছে, আসলে এটা নোংরা পচা জল তো ওই জন্য এখানে হয়েছে। আর তোমরা সবাই তো জানো যে পচা জলে ফুল ফুটে। চলো গাইস এরপরে এবার পাতাও তুলে নিই, দিয়ে বাড়ি যাচ্ছি, দিয়ে পাতাতে ভাত খাবো। তোলা হয়ে গেছে, আর এইখানেও তুলছে, আর তার সঙ্গে হচ্ছে ফটোশুট। দেখো পাতাগুলো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, একবারে পদ্ম ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি পাতাগুলোকে। তো এই যে দেখো আমাদের পদ্ম ফুল পদ্ম তোলা হয়ে গেছে, আমার পাখিকে আমি কোলে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকে কিন্তু অনেক দিন পর, বলতে আমি এরকম তো যাই না খুব বেশি, মাঠে মাঠে ঘাটে ঘাটে ঘুরে বেড়ালাম, বলতে মাঠ ঘাট বন বাগান সব জায়গাতে। আর এই যে দেখো এদিকে চলে এসছে পাখির বাবা আর পাখির ভাই। তো আমি ব্লগটা আর কন্টিনিউ করলাম না, নাহলে ব্লগটা অনেক বড় হতো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো, কমেন্টে জানিও।